বাংলাদেশের ক্ষমতায় থাকা শকুনেরা ক্ষমতা ভাগাভাগি নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমাদের প্রবাসীরা ভিসা জটিলতার সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারতেছে না। আপনারা কি দেখেছেন জুলাইয়ের যেই অভ্যুত্থানের পরে যে আপনারা একটি স্বাধীন দেশ পেয়েছেন, এই প্রবাসীদের আপনারা কি দিয়েছেন? কিচ্ছু দিতে পারেননি। পেরেছেন? পারেননি। অথচ তারাই রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল, তারাই আপনাদের পাশে ছিল। সব কিছু করার পরেও তাদের ট্রান্সফার ভিসা এখন পর্যন্ত হচ্ছে না। শত শত মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 1 তারিখে খুলে দেওয়ার কথা ছিল, তাও এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। আদেও খুলে দেওয়া হবে কিনা জানি না, তবে মনে হয় না আর কোনো দিন প্রবাসীদের এই ভিসা জটিলতা কাটবে কিনা। আপনারা তো ক্ষমতা ভাগাভাগি নিয়ে খুবই ব্যস্ত, অথচ এই প্রবাসীদের আপনারা একবারও তাদের দিকে তাকান না। শত শত প্রবাসী ভিসা জটিলতায় ট্রান্সফারের প্রবলেমের কারণে তারা ট্রান্সফার নিতে পারতেছে না। শত শত প্রবাসী এই ভিসা জটিলতায় আছে। আরব আমিরাতের প্রবাসীরা, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা এই জটিলতায় ভুগতেছে, অথচ তারা আপনাদের পাশে ঠিকই ছিল রেমিটেন্স যোদ্ধা হিসেবে, এখনও আছে। নতুন নতুন দল গঠন করতেছেন। এই আপনার প্রবাসীদের জন্য কি দিচ্ছেন? প্রবাসীর জন্য কিছু দিচ্ছেন? প্রবাসীদের জন্য কিচ্ছু দিচ্ছে না। আপনারা আজকে নতুন নতুন দল গঠন করতেছেন, এক একজন এক এক দলে যাচ্ছেন, নিজেদের চেয়ার নিজেরা ঠিকই রাখতেছেন, অথচ যাদের অক্লান্ত পরিশ্রম এবং যারা আপনাদের সাপোর্ট হিসেবে পাশে ছিল তাদের বিনিময়ে কি দিলেন? ভাই আর কত? এবার একটু ভিসা জটিলতার সমস্যাটা সমাধান করে আপনারা একটু সমস্যাটা সমাধান করবেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবকে বলবো যে এই ভিসা জটিলতার সমস্যাটা আপনি সমাধান করে দিন। আপনি এই ট্রান্সফার ভিসাটা সংযুক্ত আরব আমিরাতে চালু করে দিন। আপনি চাইলে সবই পারবেন। আপনি দেখেন যে আপনার দেশের আন্দোলন এবং আপনি যে চেয়ারটাতে বসে আছেন, যে চেয়ারটাতে আপনাকে বসানো হয়েছে, এই সংযুক্ত আরব আমিরাতের 57 জন প্রবাসী যারা জেলবদ্ধ হয়েছিল, এই আপনাকে এই চেয়ারে বসানোর জন্য অথবা দেশটাকে নতুন করে স্বাধীন করার জন্যই কিন্তু এই পরিশ্রম করে তারা আজকে এই জটিলতা ফেস করতেছে। তারা হয়তো বা দেশে গেছে, কিন্তু তাদের কারণে এই জটিলতা এখন পর্যন্ত কেটে ওঠেনি। তো আমি বলবো মাননীয় প্রধান উপদেষ্টা এবং যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে আসিফ নজরুল, সবাইকে উদ্দেশ্য করে বলবো, স্যার আপনারা দ্রুত, যত দ্রুত সম্ভব এই আরব আমিরাতের ভিসা সমস্যা জটিলতাটা কাটিয়ে ট্রান্সফার ভিসাটা অন্তত চালু করেন। অনেক প্রবাসী আছে যারা ভালো ভালো প্রফেশনে, ভালো ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যে পজিশনটাতে আছে, এই পজিশনটা থেকে একটা ভালো পজিশনে যাওয়ার জন্য তারা প্রস্তুত। তারা আপনাকে আপনাদের দেশে যে এখন রেমিটেন্স পাঠায় তার থেকে দ্বিগুণ পাঠানোর জন্য তারা সেরকম ক্ষমতা তাদের মধ্যে আছে, সেরকম এক্সপিরিয়েন্স তাদের মধ্যে আছে। তারা চাইলেই পারে অন্য একটা ভালো কোম্পানিতে ঢুকে যাইতে, কিন্তু পারতেছে না ভিসা জটিলতা, ট্রান্সফার প্রবলেমের কারণে। তো আমি দয়া করে রিকোয়েস্ট করে বলবো সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি, আপনারা এই জটিলতাটা যত দ্রুত সম্ভব খুলে দেন, সকল প্রবাসীকে মুক্তি করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে আমি সেফু এমিরেটস আপনাদের পাশে আছি। দয়া করে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।